একাধিক বিবাহ করা বা 4টা বিবাহ করা সুন্নাত, এটা একটা সম্পূর্ণ ভুল ধারণা। দ্বিতীয় যে ভুল ধারণা আমাদের মাঝে রয়েছে একাধিক বিবাহ সম্পর্কে, সেটা হলো যে সক্ষমতা এবং সামর্থ্য থাকলে দ্বিতীয় বিবাহ বা একাধিক বিবাহ করা জায়েজ না। শুধুমাত্র সক্ষমতা সামর্থ্য বা যৌবিক চাহিদা থাকলেই একাধিক বিবাহ করা জায়েজ না। একাধিক বিবাহ করার জায়েজ হওয়ার প্রথম যে শর্ত, সেটা হলো যে আপনার একাধিক স্ত্রীর মাঝে আপনি যেন ইনসাফ, অর্থাৎ একাধিক হলে সবজনকে যেন আপনি সমতার সাথে রাখতে পারেন, সেই ব্যাপারে যেন আপনাকে কনফিডেন্স হতে হবে। একাধিক বিবাহ নিয়ে আমাদের সমাজে আরও একটা বড় ভুল প্রচলন রয়েছে, সেটা হলো যে আমাদের সমাজে নারীদের সংখ্যা বেশি। এটা সম্পূর্ণ একটা ভুল ধারণা। কারণ ওয়ার্ল্ড ওয়াইড যদি আমরা রিপোর্টটা দেখি, নারীদের সংখ্যা পুরুষদের সংখ্যার তুলনায় কম বৈশ্বিকভাবে। হ্যাঁ, বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী 2024 সালের সর্বশেষ সার্ভেয়ার অনুযায়ী বাংলাদেশের নারীদের সংখ্যা কিছুটা বেশি, এবং সেটা কিছুটা কিঞ্চিত, সেটা কত, যে 50.93% হলো নারীদের সংখ্যা, আর পুরুষদের সংখ্যা হলো 49.7%। নারীদের সংখ্যা বেশি, এই জন্য একজন পুরুষকে একাধিক বিবাহ করতে হবে, এটা একটা সম্পূর্ণ ভুল ধারণা। একাধিক বিবাহের ব্যাপারে আমাদের সমাজে সবথেকে বড় এবং নিন্দনীয় যে ভুল ধারণা, সেটা হলো যে একাধিক বিবাহ কোনো ভালো মানুষ করে না, বা একাধিক বিবাহকারীকে আমরা খারাপ চোখে দেখি। এটা অবশ্য আমাদের সমাজের একাধিক বিবাহ যারা করে তারা অধিকাংশ সময় সমতা বজায় রাখে না স্ত্রীদের মাঝে। একাধিক বিবাহের অনুমতি রয়েছে শর্ত সাপেক্ষে, তবে অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে, যদি কেউ তার প্রথম স্ত্রী সন্তুষ্টির জন্য একাধিক বিবাহ থেকে বিরত থাকে, এটাও তার জন্য সওয়াব রয়েছে। বাংলাদেশের প্রখ্যাত মিশকাত শরীফের